তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চেংটিমারি এলাকা জুড়ে জলসংকট ভোগান্তিতে ভুগছে বাসিন্দারা। তীব্র পানীয় জলসংকট থেকে রেহাই পেতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত তুফানগঞ্জ ২ নম্বর বিডিও এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আজ থেকে ৩ বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে জলের পাইপ পাতার কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন সকলেই, কিন্তু সেই কাজ অর্ধ সমাপ্ত হয়ে পড়ে থাকায় ক্ষোভে ফুঁসছেন শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চেংটিমারি গ্রামের বাসিন্দারা। সমস্যার সমাধানের দাবিতে বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। তাই সোমবার পানীয় জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে উত্তর চেংটিমারি সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। বিক্ষোভকারী সুদীপ কর বলেন, শুরু থেকে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত তারা। বহু আবেদনের পর জলের পাইপ পাতা হলেও মেলেনি ট্যাপ কল। জল চালুর দাবিতে সংশ্লিষ্ট দপ্তর এবং বিডিওর কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে 2 কিলোমিটার দূরে একটি বাড়ি থেকে জল বয়ে নিয়ে এসে পান করেন তারা। তাই বাধ্য হয়ে এদিন রাস্তা অবরোধ করতে সামিল হয়েছে। অনেক বছর থেকে জলের সমস্যা। মানে কি করলেন আজকে? আজকে আমরা রাস্তা অবরোধ করছি, বিডি থেকে লোক আসবে, আমরা ভালো জল চাই। জলের জন্য আমরা অসুস্থ, বাচ্চা কাচ্চা সুস্থ থাকে না, আমরাও অসুস্থ। আমার পেটে তো পাথর হয়েছে আজকে 3 বছর হলো, এখনো পাথর কমে নাই। ওষুধ খাইতেছি, খালি কি জল ভালো না চলে। ডাক্তারবাবু বললো যে জল খাইতে ভালো। আমরা দিন আনি দিন কাজ করি, দিন খাই, জল কি করে কিনা খাবো? তাই এদিকে যদি জল নাই যদি না দেয় আর কি সুবিধা দিবে বলেন তো? এদিকে তাই আমরা আজকে রাস্তায় সবাই মিলে আটক করছি জলের জন্য। মানে এ নিয়ে কি জল পাইতেছি না, পানীয় জল, যার জন্য আমরা আজকে বাধ্য হইয়া রাস্তায় দাঁড়ালাম। অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ 20-25 দিন হয়ে গেছে। আমরা বিডিওকে জানাইছি, অঞ্চলকে জানাইছি, মানে যে যে ডিপার্টমেন্টে জানানো হয় লিখিতভাবে আমরা আবেদন করছি। কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। কি জল খুব খারাপ, জলের জন্য আমাদের উপরে হইতেছে। অনেক দূর থেকে জল টাইনে আনতে লাগে। 30-35 বছর থেকে জল ভালো না, মানুষের ভেতরে জল আনলে মানুষের ঝগড়া করে, তার জন্যই আমরা রাস্তা। মানে কত তুফানগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রোহান নন্দী বলেন, দোরকো এলাকায় নতুন পাম্প হাউস তৈরি করা হয়েছে। সেই পাম্প থেকে এই এলাকায় পানীয় জল সংযোগ দেওয়া হবে, কিন্তু বিদ্যুৎ সংযোগ না মেলায় সেই পাম্প হাউসটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে আশা করছি মাসখানেকের মধ্যে পানীয় জল পরিষেবা চালু হবে। মানে এখানে মাঝখানে ফরেস্ট এরিয়া আছে, সেই জন্য আমাদের পাইপের কন্টিনিউটিটা ছিল না। এটা চিঠিও করা হয়েছিল, তখন কোনো সলিউশন হয়নি। সেজন্য আমরা নতুন একটা পাম্প হাউস করেছি শালবাড়ির দোরকো এরিয়াটাতে। সেখান থেকেই সাপ্লাইটা হওয়ার কথা। এবার ওখানে ইলেকট্রিফিকেশনটা এখনও হয়নি। পাম্প হাউস আমাদের কমপ্লিট, বোরিং কমপ্লিট। ইলেকট্রিফিকেশনটা হলেই এখানে জল আসবে। কিছু রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।